আজকে আমি রান্না করব বেগুন। তার জন্য আমি 3টে বেগুন নিয়ে নিয়েছি, অর্ধেক করে কেটে নিয়েছি, দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখো কিভাবে কেটে নিয়েছি। এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে। এবার বেগুনগুলোকে একে একে সব তেলের মধ্যে দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেবো। একদিকটা হয়ে গেছে ভাজা, আরেক দিকটা ভেজে নেবো, উল্টিয়ে দেবো। বেগুনটা খুব ভালো করে ভাজবো না, হালকা করে ভেজে নেবো। একদম পুরোপুরি ভাজবো না, হালকা একটু শক্ত শক্ত থাকবে। এই মশলাগুলো সব বেটে নেবো। লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে নেবো। এবার বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাকে তুলে নেবো। আমি এখানে একবারেই তেল বেশি করে দিয়ে দিয়েছিলাম। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো। এবার বাটা মশলাটা দিয়ে দেবো। এবার এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার মিক্সির বাটিতে হওয়া জল দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার হাফ কাপ টক দই নিয়ে মিক্সির বাটির মধ্যে ফেটিয়ে দিয়ে দেবো। তোমরা চাইলে চামচ দিয়ে বাটিতে ফেটিয়ে নিতে পারো। আমি মিক্সির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিলাম, দিয়ে দিলাম। এবার আবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার 1 চামচ চিনি দিয়ে দেব। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিবা। এবার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ঝোলটা এবার ফুটে উঠবে, তখন বেগুনটা দিয়ে দেবো। এবার ফুটে গেছে, এবার বেগুনটা দিয়ে দেব। এবার ভালো করে ফুটিয়ে নেব বেগুনটাকে। বেগুনটা এবার ভালো করে ফুটে গেছে, এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে নামিয়ে নেব। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো।